আসসালামু আলাইকুম। রেজিলিয়েন্ট রেস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয় এমন একটি জনগুরুত্বপূর্ণ জেনেটিক ডিজিজ র্যাবিস বা জলাতঙ্ক নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ড র্যাবিস ডে, বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রতি বছর 28শে সেপ্টেম্বর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। প্রতি বছর বিশ্বের প্রায় 60,000 এবং বাংলাদেশে প্রায় 2 থেকে 3,000 মানুষ এই রোগে মৃত্যুবরণ করে থাকে। একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে র্যাবিস কি, র্যাবিসের কারণ, সংক্রমণের উপায়, উপসর্গ, চিকিৎসা, প্রতিরোধ ও প্রতিকারের বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক র্যাবিস কি। র্যাবিস হলো স্তন্যপায়ী প্রাণীতে সংক্রমিত হয় এমন একটি ভাইরাল ডিজিজ। এর জন্য র্যাবিস ভাইরাস দায়ী। এটি একটি র্যাপডোভিরিডি ফ্যামিলির লাইসা ভাইরাস গোত্রের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটি এনভেলপ ভাইরাস এবং এটির আকৃতি বুলেট শেপড। এটি সংক্রমণের উপায় হচ্ছে আক্রান্ত বাদুর, কুকুর, রেকুন বা বিভিন্ন ধরনের পোষা প্রাণীর কামড় অথবা আচরের মাধ্যমে, অথবা তাদের লালারস যদি সুস্থ প্রাণীর কাটাছেঁড়া চামড়া অথবা মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসে, তাহলে ভাইরাসটি শরীরের ভিতরে ঢুকবে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে ধাবিত হবে এবং পরবর্তীতে সেখানে সে রেপ্লিকেশন করবে এবং ব্রেন এবং অন্যান্য অর্গান যেমন স্যালাভারি গ্ল্যান্ড ইনফেক্ট করে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সাইন সিমটম গুলো সে ডেভেলপ করবে অথবা শো করে থাকবে। সিমটমের ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রাথমিক পর্যায়ে জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, ডায়রিয়া, বমি বমি ভাব, ক্ষুধামান্দ ইত্যাদি উপসর্গগুলো পরিলক্ষিত হবে। এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হ্যালোসিনেশন, হাইড্রোফোবিয়া, জল দেখলে আতঙ্ক হবে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস এবং আলটিমেটলি ডেথ হবে। ক্লিনিক্যাল সাইন সিমটম এবং হিস্ট্রি অফ এক্সপোজার এবং বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা ডিজিজটিকে ডায়াগনোসিস করতে পারবো। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা পেট অ্যানিমেল এবং লাইভস্টক অ্যানিমেলকে রেবিস মুক্ত করতে পারি। পাশাপাশি বিভিন্ন ধরনের আনফ্যামিলিয়ার এবং ওয়াইল্ড অ্যানিমেলের থেকে আমরা অ্যানিমেলকে আমরা অ্যাভয়েড করে রেবিস থেকে মুক্ত থাকতে পারি। পাশাপাশি যারা লাইভস্টক নিয়ে যারা কাজ করে সেই সকল পার্সোনালদের রেগুলার বেসিসে ভ্যাকসিন গ্রহণ করে থাকে, তাহলেও রেবিস হওয়ার চান্স কমে যায় অনেকাংশে। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে আক্রান্ত র্যাবিড অ্যানিমেলের কামড়ের কারণে সৃষ্ট ক্ষত স্থানটি আমরা সাবান পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো। আক্রান্ত ব্যক্তিকে আমরা ভ্যাকসিন দিব এবং ইমিডিয়েট প্রিভেনশনের জন্য ইমিউনোগ্লোবিউলিন প্রোভাইড করা যেতে পারে। পাবলিক হেলথ ইনিশিয়েটিভের ক্ষেত্রে কমিউনিটি এডুকেশন, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, লিফলেট, পোস্টার, ব্যানার ইত্যাদির মাধ্যমে আমরা কমিউনিটি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি। স্টেট ডগগুলোকে আমরা রেগুলার বেসিসে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি এবং পেট ওনার এবং তাদের পোষা প্রাণীদের ভ্যাকসিনেশন শিডিউল যেন রেগুলার বেসিসে মেনটেন করে সে ব্যাপারে আমরা অ্যাওয়ার করতে পারি। পরিশেষে আমরা বলতে পারি রেবিস একটি মারাত্মক রোগ, কিন্তু এটি প্রতিরোধযোগ্য। সুতরাং রেবিসকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার জন্য আমরা নিজেরা সচেতন থাকবো এবং অন্যকেও সচেতন হতে উৎসাহিত করব। রেবিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জানতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।